হে গাইজ, আজকে হচ্ছে আমাদের বেনারসের সেকেন্ড ডে। আর আমরা এখন রেডি হয়ে সকালবেলায় চলে যাচ্ছি কিন্তু মন্দিরে পুজো দিতে। এই দেখো, আমরা কিন্তু অলমোস্ট মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর ওখানে তো যাতায়াতের জন্য টোটো ছাড়ার কোনো উপায় নেই, সো আমরা টোটো করে কিন্তু মন্দিরের কাছেই চলে যাচ্ছি। সকাল সকাল যদি তোমরা পুজো দিতে চাও তাহলে কিন্তু খুব ভালো, বিকজ এত রোদ ওখানে এই সামার টাইমটাতে সকাল সকাল না গেলে তোমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, প্রচণ্ড ভিড় থাকে। তাই কারণে আমরা সব ভোর 4টের সময় উঠে 6টার মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম লাইন দিতে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পুজোর জিনিস নিয়ে সবাই বসেছে আর কি, কেনাকাটা মানে বিক্রি করতে। আমরা জিনিসপত্র নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 3 ঘন্টা। পুজো দেওয়ার পরে এই দেখো, ঠাকুরকে যে মালা দিয়েছিলাম সেখান থেকে ব্রাহ্মণ ঠাকুর সবাইকে একটা করে মালা দিয়ে দিয়েছিল, কারণ ওখানে মালাটাও ওনাদের আর কি যেহেতু পরিষ্কার করতে হয়, সো সেই কারণে মালাটা কিন্তু ওনারা দিয়ে দেয় ঠাকুরকে পরিয়ে দেওয়ার পরে। আর এই যে আমরা কিন্তু টোটোতে চেপে এরপরে চলে যাচ্ছি কাল ভৈরব মন্দিরে, কারণ কি বাবা বিশ্বনাথের পুজো করার পর, দর্শন করার পর কাল ভৈরব মন্দির যেতেই হয়, এটা কিন্তু নিয়ম, না হলে কিন্তু সম্পূর্ণ হয় না দর্শন। আর এই দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে টোটোতে করে চলে এসেছি কাল ভৈরব মন্দিরের কাছে। আর এই কাল ভৈরব মন্দিরটা কিন্তু একটু গলির মধ্যে ছিল, একটু ন্যারো ছিল রাস্তাটা, তাও কোনো ব্যাপার না, এসছি যখন দর্শন তো করতেই হবে, তাই না? তো চলো, বাবার পুজোর জন্য, এখানে কাল ভৈরব মন্দিরের পুজোর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা এখন নিয়ে নেব। চলো। আর এই দেখতে পাচ্ছ, এটা কি গাছ ছিল আমি জানি না, এইটা মালাটা নাকি ঠাকুরকে পরানো হয়। এরপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আর ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ওই মন্দিরে দর্শনের জন্য প্রায় আমাদেরকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। হ্যাঁ, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা। যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে যাব। সো এরপরে কিন্তু আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম মা অন্নপূর্ণার মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেক দিন 3 বেলার খাওয়া দাওয়া এখানে কিন্তু ফ্রিতে খাওয়ানো হয়, মানে মায়ের ভোগ প্রসাদ এখানে কিন্তু খাওয়ানো হয়। ক্যামেরা এখানে অ্যালাউ ছিল না, তাও আমি ভিডিও করে নিয়েছি অল্প। ওনারা বারবার বারণ করছিলেন ক্যামেরা না করতে, তো যাই হোক, আমি বেশি ভিডিও করতে পারিনি। ওখানে কিন্তু লাঞ্চে অনেক কিছু ছিল। আর তারপরে আমরা এই দেখো চলে এসেছি গোলা নিয়ে। খাওয়ার পরে আমরা কিন্তু গোলা খেয়ে নিয়েছি, প্রচণ্ড রোদ ছিল, তাই ভাবলাম একটু ঠান্ডা খাওয়া যাক, তাই না? তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা যারা যেতে চাইছো বেনারস, তারা কিন্তু অবশ্যই ঘুরে এসো। এরপরে কিন্তু আমরা বিকেলবেলায় একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দর্শনে। কোথায় দর্শনে? আমরা তো ঘাট দর্শন আগের দিনই করে এসেছিলাম। এরপরে আমরা যাচ্ছি বেনারসে BHU ওখানটাতে ঘুরতে। ওখানে একটা মন্দির আছে, সেখানে আমরা ঘুরবো। আর এই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিল, কারণ এই জায়গাটাই হচ্ছে একটুখানি ফাঁকা ছিল আর পরিবেশটা অসাধারণ ছিল, প্রচুর গাছপালা, রাস্তাটাও ভীষণ সুন্দর, স্মুথ ছিল, খুব ভালো লাগছিল, খুব আমরা এনজয় করছিলাম এই জার্নিটাকে। আমরা যে মন্দিরটা যাচ্ছিলাম, আমরা কিন্তু টোটো ভাড়া করেই গিয়েছিলাম সবাই মিলে। দেখতে পাচ্ছ কত সুন্দর। আর যেতে যেতে কিন্তু অনেক মানে আমরা মন্দির দেখতে পেয়েছিলাম, তো সেগুলোতে আমরা ঢুকিনি, আমরা গিয়েছিলাম একটা দুর্গা মন্দিরে। চলো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই দেখো, কথা বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছি। মন্দিরটা দেখতে পাচ্ছ কি অপরূপ সুন্দর, তার পেছনেই কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছিল, যেটাকে বলা হয় কিনা সানসেট, আর অসাধারণ লাগছিল দেখতে। আর এখানেও দেখতে পাচ্ছ কতটা ভিড়। মন্দিরটার ভেতরটা, বাইরেটা যতটা সুন্দর, তার ভেতরটা কিন্তু আরও সুন্দর। আর একটা হালকা মিউজিক যেহেতু এখানে বাজছিল, তো অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল জাস্ট। আর ভেতরটা প্রচণ্ড একটা কুলিং এফেক্ট দিচ্ছিল। এসি যদিও নেই, কিন্তু একটা হয় না যে একটা শান্তি, একটা ঠান্ডা ভাব, সেই জিনিসটা কিন্তু আমরা অনুভব করছিলাম। এখানেও কিন্তু ভোলেনাথের মূর্তি রয়েছে। চলো, আমরা ওখানে দর্শন করে নিই। আর দেখো, মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর গাইজ। তোমরা যদি বেনারসে আসো, BHUর এই মন্দিরটা অবশ্যই দর্শন করো, ভীষণ ভালো লাগবে তোমাদেরও।
আর এই দেখো মন্দিরের চারপাশে একটু জায়গা ছিল, আর এখানে নন্দীর কানে কানে যেটা বলতে হয় মানে প্রবলেম যেগুলো থাকে সেগুলো আমরা কিন্তু বললাম। উইশ কিন্তু করে না, প্রবলেমগুলো নন্দীর কানে বললেই সে প্রবলেমগুলো নাকি সলভ হয়ে যায়। আমিও প্রবলেমগুলো বলে এসেছি নন্দীজির কানে। যাই হোক, দেখা যাক কতটা সলভ হয়, আশা করি হয়ে যাবে। ভগবানকে নিষ্ঠা মনে পুজো করলে তো সেটা অবশ্যই সাকসেস হয়, তাই না? আর এই দেখো আমরা বেরিয়ে চা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম লস্যি খেতে অ্যান্ড ঠান্ডাই খেতে। ঠান্ডাই খেয়ে নিয়েছি, লস্যিও খেলাম আমরা। এরপরে একটু কেনাকাটা করছিলাম, যেহেতু কালকে আমরা বেরিয়ে যাব, তো যা করার আজকেই কেনাকাটা করতে হবে। চলো, এখান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করা হলো, আমি যদিও কিছু নিইনি সেরকম। আর এটা দেখতে পাচ্ছ কি বানানো হচ্ছে, গেস করো। চলো বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা স্পেশাল ঠান্ডাই, যেটা কিনা ভাং মেশানো ঠান্ডাই। আমরা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, শুনেছিলাম খুব ফেমাস, এই দোকানটাতে নাকি খুব ফেমাস, তো আমরা খেলাম, বেশ ভালোই লাগলো। তোমরাও যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, নট ব্যাড। আর তারপরে আমরা বেনারস গেছি, বেনারসি পান না খেলে কি হয় গাইস, পানটা তো নিতে হবে মাস্ট। তো তারপরে কিন্তু আমরা ডিনার করে চলে গেলাম রুমে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। টাটা।